বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ, প্রথম বর্ষ আমাদের ক্লাস আজকে উদ্বোধনী ক্লাস শুরু করলাম। সময় সুযোগের অপেক্ষায় ছিলাম। ক্লাস বিভিন্ন কারণে এই করোনার কারণে সরাসরি ক্লাস যেহেতু বন্ধ আছে, সরকারের নির্দেশনায় আমরা অনলাইনে ক্লাস শুরু করছি বা করেছি। আজকে আমি প্রথম বর্ষ প্রথম চ্যাপ্টার পড়াব, প্রথম অধ্যায় সমাজবিজ্ঞান। আমার অন্তর্ভুক্ত বিষয় হলো সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় সমাজ নিয়ে। পৃথিবীর ইতিহাসে পৃথিবীর যতদিন পৃথিবীর জন্মের শুরু থেকে সমাজ সম্পর্কে মানুষের চিন্তাভাবনা, ধ্যান ধারণা শুরু হয়। মানুষ তখন থেকেই সমাজ সম্পর্কে গবেষণা এবং চিন্তাভাবনা করে। সমাজটা বহু প্রাচীন শব্দ। সমাজ ছাড়া মানুষ বাস করতে পারে না। যে ব্যক্তি সমাজ ছাড়া বাস করে, হয় সে দেবতা, না হয় পশু। অতএব সমাজের উৎপত্তি বহু প্রাচীন এবং বহু আদিমকাল থেকেই। যতদিন থেকে পৃথিবীর জন্ম ততদিন থেকেই সমাজের উৎপত্তি। সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত নবীন একটি শাস্ত্র হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে, কিন্তু বৈজ্ঞানিকভাবে সমাজবিজ্ঞানের আলোচনার সূচনা হয়েছে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে। পৃথক একটি শাস্ত্র হিসেবে সমাজবিজ্ঞান নবীন হলেও এর উৎপত্তি প্রেক্ষাপট অনেক পুরানো। বস্তুত মানব সভ্যতার ইতিহাসে সমাজ সৃষ্টির সময় থেকে এই সম্পর্কিত চিন্তাভাবনা শুরু হয়। গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল, ডায়োজনিস প্রমুখ সে চিন্তারই উত্তরসূরি। পরবর্তী সময়ে আরব দার্শনিক ইবনে খালদুন তার আল উমরান প্রত্যয় দিয়ে পৃথক শাস্ত্র হিসেবে সমাজবিজ্ঞানের যে ভিত্তি স্থাপন করেন, ফরাসি দার্শনিক অগাস্ট কোত তার পূর্ণতা দেন। ইবনে খালদুন সমাজ সম্পর্কে আল উমরান গ্রন্থে যে বর্ণনা দেন, কিন্তু ইবনে খালদুন সমাজবিজ্ঞান শব্দটি আলাদাভাবে চয়ন করেননি। ফরাসি দার্শনিক বা ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোত সমাজবিজ্ঞানকে 1839 সালে সমাজবিজ্ঞানকে আলাদা বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান নামটি চয়ন করেন। এই জন্যই ফরাসি দার্শনিক অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। সোশিওলজি নামটি দেন ফরাসি দার্শনিক অগাস্ট কোত। আর এই জন্যই অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। এই অধ্যায়ের প্রধান উদ্দেশ্য সমাজবিজ্ঞান সম্পর্কে একটি স্পষ্ট ধারণা। সমাজবিজ্ঞানের সংজ্ঞা, সমাজবিজ্ঞান কাকে বলে। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান সমূহের অন্যতম, যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান সমূহের, যেমন রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজকল্যাণ, নৃবিজ্ঞান, এসবের অন্যতম, যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। তাই সমাজের বিজ্ঞান হিসেবে এর পরিচয়। মূলত সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক যে সম্পর্ক গড়ে ওঠে তাই বিশ্লেষণ করার প্রয়োজন থেকে সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল। মানুষের পারস্পরিক সম্পর্কের বিশ্লেষণের জন্যই সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল। মানুষের পারস্পরিক সম্পর্ক বিজ্ঞান ভিত্তিক আলোচনাই হচ্ছে সমাজবিজ্ঞান। খ্রিস্টাব্দে ফরাসি সমাজচিন্তাবিদ ও দার্শনিক অগাস্ট কোত তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। 1839 খ্রিস্টাব্দে
অগাস্ট কোট তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সমাজবিজ্ঞান শব্দটি প্রথম আলোচনা করেন। তার পূর্বে গ্রিক দার্শনিক প্লেটো থেকে শুরু করে যত দার্শনিক এসছে সবাই সমাজ সম্পর্কে আলোচনা করেছে, কিন্তু তারা আলাদাভাবে সমাজবিজ্ঞানকে আলাদাভাবে আলোচনা করেননি। কেউ ভূগোলে আলোচনা করেছে, কেউ ইতিহাসে আলোচনা করেছে, কেউ পৌরাণিতে আলোচনা করেছে, কেউ দর্শনে আলোচনা করেছে, কিন্তু সমাজ সম্পর্কে আলোচনা সবাই করেছে, কিন্তু সমাজবিজ্ঞানকে আলাদাভাবে কেউই আলোচনায় নিয়ে আসেননি। একমাত্র অগাস্ট কোট সমাজবিজ্ঞানকে আলাদাভাবেই নিয়ে এসছে, যার পজিটিভ ফিলোসফি গ্রন্থে আলোচনা করেছে এবং তার নাম দিয়েছে সোশিওলজি। এই জন্যই অগাস্ট কোটকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। কিন্তু সমাজ বিশ্লেষণ করার প্রয়োজন, কোট যে নতুন বিজ্ঞানের প্রয়োজন অনুভব করেছিলেন, তাকে তিনি প্রথমে সামাজিক পদার্থবিদ্যা বলতে আগ্রহী ছিলেন, কিন্তু সে সময় বিখ্যাত বেলজিয়াম পরিসংখ্যানবিদ ও জ্যোতির্বিজ্ঞানী অ্যাডলফ কুয়েটলেট সমাজের সংখ্যাবাচক বিশ্লেষণের বর্ণনায় সোশ্যাল ফিজিক্স শব্দটি ব্যবহার করার কারণে অগাস্ট কোট ভিন্ন একটি শব্দের খোঁজ করেন। অবশেষে তিনি সোশিওলজি শব্দটি বেছে নেন। সোশিওলজি শব্দটি ল্যাটিন সোশিয়াস গ্রিক লগোস শব্দের সমন্বয়ে সৃষ্টি। সোশিওলজি শব্দটি ল্যাটিন সোশিয়াস গ্রিক লগোস শব্দের উৎপত্তি। সোশিয়াস শব্দের অর্থ সঙ্গী। সোশিয়াস শব্দের অর্থ সঙ্গী। যেহেতু সঙ্গী সাথী মিলে সমাজ গড়ে ওঠে, সেহেতু পরোক্ষভাবে এর মানে হচ্ছে সমাজ। সোশিয়াস অর্থ হচ্ছে সঙ্গী। অন্যদিকে লগোস শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন বা বিজ্ঞান, অর্থাৎ শাব্দিকভাবে সমাজবিজ্ঞান জ্ঞানের যে শাখা বা সাধারণীকরণ বা বিমূর্তায়ন পর্যায়ে সমাজ সম্পর্কে আলোচনা করে। বস্তুত সমাজবিজ্ঞানের সার্বজনীন সংজ্ঞা প্রদানে এখনও পর্যাপ্ত এখন পর্যন্ত সমাজবিদতাত্ত্বিকরা ঐক্যমতে পৌঁছাতে পারেনি। বিভিন্ন সমাজবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। যেমন ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেম সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে বলেন, সমাজবিজ্ঞানের সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেম বলেন, সমাজবিজ্ঞান হচ্ছে এমিল ডুরখেম সমাজবিজ্ঞানের সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। সংজ্ঞাটিতে সামাজিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সম্পর্কের গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার তার ইকোনমি অ্যান্ড সোসাইটি গ্রন্থে বলেন, সমাজবিজ্ঞান এমন এক বিজ্ঞান যা সামাজিক কার্যাবলীগুলোর কার্যকরণ ও প্রতিক্রিয়া ব্যাখ্যা দেওয়ার লক্ষ্যে এগুলোকে বিশ্লেষণের কাজে নিয়োজিত। এই সংজ্ঞায় দেখা যাচ্ছে যে ওয়েবার সামাজিক কার্যাবলীর উপর জোর দিয়েছেন। আমেরিকান সমাজবিজ্ঞানী রবার্ট ম্যাকআইভারের মতে সমাজবিজ্ঞান মানুষের সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান মানুষের সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, যে সম্পর্কের জালকে আমরা সমাজ বলি। এখানে দেখা যাচ্ছে ম্যাকআইভার ও পেজ তাদের সংজ্ঞায় গুরুত্ব দিয়েছেন সামাজিক সম্পর্কের উপর। ম্যাকআইভার ও পেজের মতকে সমর্থন করে আমেরিকান সমাজবিজ্ঞানী জন এফ কিউলার বলেন, মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান। মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান। মানব সম্পর্কের বৈজ্ঞানিক, এটা বলেন আমেরিকান সমাজবিজ্ঞানী আরটি শেফার বলেন, দ্য সোশিওলজি ইজ দ্য সিস্টেমেটিক স্টাডি অফ সোশিয়াল বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান গ্রুপস। অর্থাৎ সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ এবং মানুষের গোষ্ঠী সমূহের পরিকল্পিত পাঠ। এছাড়া ব্রিটিশ সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ ব্যাপক অর্থে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে মানবিক ক্রিয়া প্রতিক্রিয়া ও সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি তার সোশিওলজি গ্রন্থে বলেন, সমাজবিজ্ঞান এর সবচেয়ে ব্যাপক অর্থে মানব সমাজের পারস্পরিক ক্রিয়া, আন্তঃক্রিয়া এবং এগুলোর অবস্থা ও পরিধি সম্পর্কে আলোচনা করে। অতএব বিভিন্ন সমাজবিজ্ঞানী প্রদত্ত এই সংজ্ঞাগুলোর বিশ্লেষণ করে সমাজবিজ্ঞানের কার্যকর সংজ্ঞার দিকে বলা যায়, সমাজবিজ্ঞান হচ্ছে
এমন একটি শাস্ত্র যা বিভিন্ন সামাজিক গোষ্ঠী, প্রতিষ্ঠান, ক্রিয়া এবং মানুষের পারস্পরিক সম্পর্কে বিজ্ঞানভিত্তিক পরিকল্পিত বিশ্লেষণ, পর্যালোচনা এবং অনুসন্ধান করে। অর্থাৎ সমাজবিজ্ঞান সমাজের বসবাসরত মানুষের পারস্পরিক সম্পর্ক, ক্রিয়া প্রতিক্রিয়া, মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করে। মানুষের সম্পর্ক নিয়েই আলোচনা করে। সমাজবিজ্ঞান একটি বিস্তৃত পাঠ, সমাজবিজ্ঞান একটি আলোচিত পাঠ। সমাজবিজ্ঞান একটি মানুষকে সমাজ সম্পর্কে জ্ঞান দেবে, সমাজ সম্পর্কে বিভিন্ন বর্ণনামূলক একটা আলোচনা, সমাজবিজ্ঞানের প্রকৃতি। সমাজবিজ্ঞানের প্রকৃতি নির্ণয় করতে হলে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে এই সম্পর্ক নির্ণয়ের পাশাপাশি শাস্ত্রটির অভ্যন্তরীণ বিষয়গুলোর উপর নজর দিতে হবে। ব্রিটিশ সমাজবিজ্ঞানী টি.বি. বটমর বলেন, সমাজবিজ্ঞানের ক্ষেত্রে একটি প্রচলিত বিতর্ক এর প্রকৃতি নিয়ে। একদল সমাজতাত্ত্বিক একে প্রকৃতির বিজ্ঞানের অনুরূপ মনে করেন, অন্য একদলের মধ্যে এটি একটি স্বতন্ত্র বিষয়, ইতিহাস কিংবা দর্শনের সাথেই যার বেশি মিল। সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আমেরিকার সমাজবিজ্ঞানী রবার্ট বাস্টেড তার দ্য সোশ্যাল অর্ডার গ্রন্থে কতগুলো প্রস্তাবনা সম্পর্কে এগুলো হচ্ছে সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞানের প্রকৃতি হলো সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান নয়। প্রাকৃতিক বিজ্ঞান কাকে বলে? এর প্রকৃতি নিয়ে আলোচনা করে, কিন্তু সমাজবিজ্ঞান সমাজের মানুষকে নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আদর্শ বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আদর্শ বিজ্ঞান নয়। এটা বস্তুনিষ্ঠ, এটা সমাজে যা ঘটে, যা চলে তাই নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান তাত্ত্বিক বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান বর্ণনামূলক, এটা বিস্তৃত বিজ্ঞান, ব্যবহারিক নয়। সমাজবিজ্ঞান তুলনামূলকভাবে বিমূর্ত বিজ্ঞান, সুনির্দিষ্ট ঘটনা নয়। সমাজবিজ্ঞান সাধারণ বিজ্ঞান, বিশেষ কোনো বিজ্ঞান নয়। অর্থাৎ বস্তু সমাজবিজ্ঞানের প্রকৃতির বিভিন্ন সংজ্ঞা বিশ্লেষণের মধ্যে খুঁজে পাওয়া যায়। বিভিন্ন সংজ্ঞা প্রযোজন করে সমাজবিজ্ঞানের যে প্রকৃতি নির্ণয় করে তা নিম্নরূপ। সমাজবিজ্ঞান সম্পর্কে বিজ্ঞানভিত্তিক পাঠ। সমাজবিজ্ঞান সম্পর্কের বিজ্ঞানভিত্তিক পাঠ, অর্থাৎ মানুষের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে সমাজ গড়ে ওঠে। এসব সমাজবিজ্ঞান সামাজিক সম্পর্কের আচার আচরণ, আদর্শ, মূল্যবোধ, কার্যাবলী, রীতিনীতি কীভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে, কীভাবে এর গতিশীলতা বজায় থাকে তা নিয়ে অধ্যয়ন করতে গিয়ে গোটা সমাজের মধ্যে এর অনুসন্ধান করে। 2 নম্বর হলো সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ। সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত অন্যান্য বিষয়, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজকল্যাণ, নৃবিজ্ঞান ইত্যাদি সমাজের এক একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করে। আর এসব সামাজিক বিজ্ঞানের কোনোটিতে একটি সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ অধ্যয়ন দাবি করে না, পক্ষান্তরে গোটা সমাজবিজ্ঞানের আলোচনার বিষয় বা ক্ষেত্র। তাই বলা যায় সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ। 3 নম্বর হচ্ছে সমাজের বিজ্ঞানভিত্তিক পাঠ। সমাজবিজ্ঞান মানব সমাজের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যার ক্ষেত্রে বৈজ্ঞানিক উপায় অবলম্বন করে, যার প্রেক্ষিতে তার ব্যাখ্যা হয় তথ্যনির্ভর, যুক্তিভিত্তিক। সমাজের সভ্যতার অগ্রগতির ফলে মানব আচরণ ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে তারও সুনির্দিষ্ট বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা সমাজবিজ্ঞান প্রদান করে। কাজে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেই জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলের সমাজবিজ্ঞান বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সূচনা করে। প্রাকৃতিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের পর্যায়ভুক্ত, এটি ভৌত বা প্রাকৃতিক বিজ্ঞান মতো নয়। প্রাকৃতিক বিজ্ঞান প্রকৃতির বিভিন্ন বিষয়বস্তুকে যেভাবে পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণ করে সমাজবিজ্ঞান সেভাবে করতে পারে না। তবে সমাজের বিভিন্ন বিষয় আলোচনার ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন সূত্রকে প্রয়োগ করে। তাত্ত্বিক বিজ্ঞান সমাজবিজ্ঞান পুরো প্রকৌশল, স্থাপত্যবিদ্যা, কম্পিউটার বিজ্ঞানের মতো ব্যবহারিক শাস্ত্র নয়। সার্বজনীন সমাজ পাঠ। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমাজবিজ্ঞানের যে শৃঙ্খলিত জ্ঞান, সাধারণ সূত্র ও গুরুত্বপূর্ণ সামাজিক সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলো ভবিষ্যৎ অনুরূপ অবস্থায় নির্দ্বিধায় প্রয়োগ করা যায়। বিশ্লেষণধর্মী বিজ্ঞান। সমাজবিজ্ঞান কেবল সমাজের ঘটনাবলীর আলোচনাই করে না, বরং এর ঘটনাসমূহ কার্যকরণ সম্পর্কে নির্ণয়ের চেষ্টা করে। বস্তুনিষ্ঠ পাঠ। বস্তুনিষ্ঠ সমাজবিজ্ঞানের জন্য একটি অবশ্যই পালনীয়
পালনীয় বিধি হিসাবে গণ্য করা হয়। সমাজবিজ্ঞান বিভিন্ন সামাজিক ঘটনাবলীর কার্যক্রম সম্পর্কে বিশ্লেষণ করে নির্মোহভাবে যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করে। মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। সমাজবিজ্ঞান তার বৈজ্ঞানিক চরিত্র বজায় রাখতে গিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষ থাকে। সামাজিক স্থিরতা ও গতিশীলতা বিজ্ঞান। সমাজবিজ্ঞান একই সাথে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। ফরাসি দার্শনিক অগস্ট এর মতে সমাজের স্থিতিশীলতা বর্ণনা মানে পরিবার, ধর্ম, শিক্ষা, বিবাহ, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক আলোচনা সম্পর্কে আবর্তিত হয়ে আলোচনা। বাস্তবসম্মত যৌক্তিক শাস্ত্র, এটা হলো সমাজবিজ্ঞানের প্রকৃতি ও প্রকৃতি। এবার আসছে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি। সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় সম্পর্কে আজ পর্যন্ত মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি। সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় সম্পর্কে আজ পর্যন্ত মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি। সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় সম্পর্কে আলোকপাত করতে গিয়ে ফরাসি দার্শনিক অগস্ট এই বিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করেছেন: সামাজিক স্থিতিশীলতা, সামাজিক গতিশীলতা। তো সামাজিক স্থিতিশীলতা বলতে সামাজিক ও সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের পারস্পরিক সম্পর্কে আলোচনায় বোঝায়। আর সামাজিক গতিশীলতা বলতে সামাজিক প্রতিষ্ঠান কীভাবে কালের চক্রে পরিবর্তিত হচ্ছে তার আলোচনাকে বোঝায়। সমাজবিজ্ঞানের প্রতিকৃতির অন্যতম ইংরেজ সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সারের মতে সামাজিক বিবর্তনের বিশ্লেষণ সামাজিক জীবনধারার প্রক্রিয়া উপর বিভিন্ন বিষয়ের আচরণ, রীতিনীতি ইত্যাদির প্রভাব, শিল্প সমাজের সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা লাভ ইত্যাদি সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। সমাজবিজ্ঞানের পরিধি। আজকে আমি আর সমাজবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে কিছুটা আলোচনা করলাম। পরিধিটা আগামীতে আলোচনা করব। পরিধি এবং প্রয়োজনীয়তা, সমাজবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা এবং সমাজবিজ্ঞানের উৎপত্তি, বিকাশ ধারা, এটা আগামীতে আলোচনা আশা রাখছি। ওই Fue